আমার এই সোনার বালা জোড়া আমার যে কোনো একটা বউকে দেব ভাবছি। তোমাদের মধ্যে কে এই বালাটা নিতে চাও? মা, আপনার 3 বউয়ের মধ্যে আমি একমাত্রই বালা পাওয়ার যোগ্য। আমি সব থেকে বেশি সময় ধরে এই বাড়িতে আছি, আর এই সংসারের কাজও আমি সবার থেকে বেশি করি। তাই আপনার উচিত আমাকেই বালা জোড়া দেওয়া। না মা, আপনি আমাকে দিন বালা দুটো। আমি এই সংসারে নতুন এসেছি, আর বড় বউয়ের মতো আমার বয়সও বেশি না। বালা দুটো আমার হাতেই সবচেয়ে বেশি মানাবে। বাইরের সবাই যখন নতুন বউয়ের হাতে বালা জোড়া দেখবে, তখন তাদেরকে আমি আপনার কথা বলবো। সবাই আপনার অনেক প্রশংসা করবে। মেজো বউ, তোমার কিছু বলার আছে? আপনি আমাদের 3জনের মধ্যে যাকে ইচ্ছে বালা জোড়া দিতে পারেন, আমার কিছু বলার নেই। এ তো দেখছি মহা ঝামেলায় পড়লাম আমি। তোমাদের 3জনের মধ্যে কাকে যে বালা জোড়া দেব কিছুই বুঝতে পারছি না। দাঁড়াও, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তোমাদের 3জনের মধ্যে একটা প্রতিযোগিতা হবে। যে এই প্রতিযোগিতায় বিজয়ী হবে সেই পাবে বালাগুলো। বুদ্ধিটা কেমন? আপনি দারুণ একটা উপায় খুঁজে বের করেছেন মা, অনেক মজা হবে। আমি এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই না মা। আপনি বড় আর ছোট বউয়ের মাঝে যে কাউকে দিয়ে দিন বালাজোড়া। আগেই ভয় পেয়ে পিছিয়ে পড়ছো? হা 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 হা। অবশ্য আমাদের রূপ আর গুণের সাথে তোমার রূপগুণের তুলনা করাও ভুল। থামো সবাই, যেভাবেই হোক এই প্রতিযোগিতা হবে। আর এই প্রতিযোগিতায় সবারই অংশগ্রহণ করতে হবে, কেউ বাদ যাবে না। আমি এখনই শুরু করব আমার বাড়ির সেরা বউ খুঁজে বের করার প্রতিযোগিতা। সবাই তৈরি তো? মা, হুট করে এখনই প্রতিযোগিতা শুরু করার সিদ্ধান্ত নিলেন? আমাদেরকে 1-2 দিন সময় দিলে আমরা একটু প্রস্তুতি নিতে পারতাম। কোনো প্রস্তুতির প্রয়োজন নেই। তোমাদের যতটুকু যোগ্যতা আছে তা দিয়ে এখনই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। ঠিক আছে, কিন্তু প্রতিযোগিতা কি হবে সেটা তো আমাদের জানান অন্তত। প্রতিটা প্রতিযোগিতা শুরু হওয়ার পূর্বে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে কি কি করতে হবে। আচ্ছা মা, আমি প্রস্তুত। আপনি বলুন, প্রথম প্রতিযোগিতায় আমাদের সবার কি করতে হবে? শোনো তবে, প্রথম প্রতিযোগিতায় তোমাদের সবার রুটি বেলতে হবে। যে যত বেশি আর যত ভালোভাবে রুটি বেলতে পারবে সেই হবে প্রতিযোগিতার বিজয়ী। এটা তো বেশ সোজা কাজ। আমি এত সুন্দর গোলরুটি বানাবো যে শাশুড়ি মা খুশি হয়ে বালা দুটো আমাকেই দিবেন। এত কঠিন একটা কাজ দিল শাশুড়ি মা। আমার হাতের নেল পলিশগুলো তো সব উঠে যাবে। কি আর করার, বালাগুলো পাওয়ার জন্য তো এটুকু কষ্ট করতেই হবে। আমি না, 3টে বেলনা পিড়া আর কিছু আটা গুলি নিয়ে আয় সবার জন্য। কি খালাম্মা, এখনই আনছি। আটাগুলো সবাইকে ভাগ করে দে। এতখানি আটা? কমপক্ষে 20টা রুটি তো হবেই আটা দিয়ে। তাড়াতাড়ি বেলা শুরু করি, নয়তো প্রতিযোগিতায় জিততে পারবো না। ছোট বউয়ের কাণ্ড দেখো, এমনিতেই তো ঠিকমতো রুটি বানাতে পারে না, এখন তাড়াহুড়ো করতে গিয়ে কিসব এবড়ো থেবড়ো ছেঁড়া রুটি বানাচ্ছে। আমি ওর থেকে সুন্দর রুটি বানিয়ে এই প্রতিযোগিতায় জিতে যাব। ওরা আমার সাথে পারবে না। ছোট বউ তাড়াহুড়ো করে অনেকগুলো রুটি বানিয়ে ফেলেছে, আর বড় বউ বেশি একটা রুটি বানাতে না পারলেও ওর বানানো রুটিগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। যেখানে আমার রুটিগুলো দেখতেও একদম স্বাভাবিক, আর পরিমাণেও ছোট বউয়ের চাইতে কম। এই প্রতিযোগিতায় আমার জেতা সম্ভব না। তোমাদের সময় প্রায় শেষ হয়ে এসেছে। হয়েছে তোমাদের রুটি বানানো? জি মা, আমার শেষ। বাকি 2জন থামো, তোমাদের সময় শেষ। এখন আমি দেখব তোমরা কে কিভাবে কয়টা রুটি বানালে। জি মা, দেখুন আমার রুটিগুলো অনেক সুন্দর হয়েছে না? দেখুন মা, আমি কতগুলো রুটি বানিয়েছি। অনেকগুলো রুটি। মেজো বউ, তুমি কি করেছো দেখি? দেখুন মা, আমি সাধারণভাবে কয়েকটা রুটি বানিয়েছি শুধু। ঠিক আছে। এই প্রতিযোগিতায় তাহলে আমাদের মধ্যে কে জিতেছে মা? সবগুলো প্রতিযোগিতার ফল তোমাদেরকে একসাথে জানানো হবে। তোমরা এবার পরবর্তী প্রতিযোগিতার জন্য তৈরি হয়ে নাও। জি মা, আমরা প্রস্তুত। আপনি বলুন আমাদেরকে কি করতে হবে। এই নাও, সবাইকে 300 করে টাকা দিলাম। সবাই এই টাকার মধ্যে বাজার করবে, আর সে বাজার দিয়ে রুটির সাথে খাওয়ার জন্য তরকারি রাঁধবে। পারবে তো? জি মা, পারবো। এত কম টাকা? তাও দেখে চেষ্টা করে। এই টাকাগুলো দিয়ে অনেকগুলো সবজি কেনা যাবে। আমি আজ সবজি রাখবো তাহলে।
তোমাদের সময় শুরু হলো এখন। সবাই বেরিয়ে পড়ো বাজার করতে। তিন বউ দৌড়ে গেল বাজারে, গিয়ে দোকান থেকে সবজি কেনা শুরু করলো। ছোট মাছের ঝোল করবো আজ মায়ের জন্য। ছোট মাছের দামও কম আর খেতেও বেশ ভালো। বেশি একটা সবজিও কিনতে হবে না। ভাগ্যিস আমার আসলে সবসময় বাড়তি কিছু টাকা রাখি। আজই টাকা দিয়ে বেশি করে মাংস আর আলু কিনে নিয়ে যাব। রুটির সাথে খেতে খুব মজা লাগবে। আর মাও খুশি হয়ে আমাকে এই প্রতিযোগিতায় জিতিয়ে দেবেন। সবজি কিনা শেষ, এবার এগুলো বাড়ি নিয়ে গিয়ে রান্না শুরু করে দিই। এ কি, ওই বুড়িমাকে চোখে দেখতে পান না? পুকুরের দিকে কেন যাচ্ছেন তিনি? এই যে বুড়িমা, শুনছেন? মেজ বউ দৌড়ে বুড়িমাকে পানিতে পড়ার হাত থেকে বাঁচাতে গেল। এ ধরলো আমাকে। আমি ধরেছি বুড়িমা, আপনাকে না ধরলে পানিতে পড়ে যেতেন আপনি। তোমাকে অনেক ধন্যবাদ মা। এ কি, আমার বাজারের ব্যাগে থাকা সবজিগুলোর এই অবস্থা কেন? কোনো সাইকেল বা ভ্যান গাড়ি হয়তো গিয়েছে এর উপর দিয়ে। সব সবজি নষ্ট হয়ে গেছে। এখন আমি বাড়ি গিয়ে কি রাঁধবো? আমার জন্যই তোমার এই ক্ষতি হয়েছে। তুমি আমার সাথে আমার বাড়িতে চলো, তোমার একটা ব্যবস্থা করছি। না, লাগবে না। আরে তুমি চলো আমার সাথে। মেজ বউ বুড়িমার সাথে তার বাড়ি গিয়ে দেখলো উঠানে বিভিন্ন রকমের সবজির গাছ লাগানো। সে তার প্রয়োজন মতো কিছু সবজি তুলে আবার বাড়ি ফিরে গেল। মেজ বউ এত দেরি করছে কেন? ওর জন্য অপেক্ষা করতে করতে তো আমার মাছগুলো নষ্ট হয়ে যাবে। তুমি একদম ঠিক বলেছ বড় বউ। আমার তাজা তাজা মাংসগুলোর রং কেমন পাল্টে যাচ্ছে। এত দেরি করলে তো আমার মাংস রান্না ভালো হবে না। দেরি করার জন্যই মেজো বউকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া উচিত। মেজ বউ এত দেরি করছে কেন বুঝলাম না। মা, আমি চলে এসেছি। দেরি করার জন্য দুঃখিত। অসুবিধে নেই, এবার যে যার রান্না চুলোয় চড়িয়ে দাও। 2 ঘন্টা সময় দিলাম তোমাদের। 2 ঘন্টা হওয়ার আগে আমার রান্না শেষ হয়ে যাবে। এটাই তোমাদের শেষ পরীক্ষা। এই পরীক্ষা শেষে আমি বিজয়ীর নাম ঘোষণা করব। আমার মনে হয় আমি হব প্রতিযোগিতার বিজয়ী। আমি সবচেয়ে ভালো করেছি সব প্রতিযোগিতায়, তাই বালা দুটো আমারই হবে। যে বালা দুটো পাক আমি খুশি। মা প্রতিযোগিতায় অংশ নিতে বলেছিল বলে তার কথা রাখলাম। ঠিক আছে, তোমরা তোমাদের কাজ শুরু করো, আমি আসি। আমার তরকারি থেকে যে ঘ্রাণ বের হয়েছে, মাই তরকারির স্বাদ পেলে পাগল হয়ে যাবে। আমার ছোট মাছের তরকারি রাধা শেষ। আমারও সবজি রাখা শেষ। যাই, এবার মাকে ডেকে নিয়ে আসি। ছোট বউ তোর তরকারির সামনে থেকে সরছেই না। মেজ বউয়ের তরকারিটাই লবণ ঢেলে নষ্ট করে দিয়ে আসি। যদিও আমার মনে হয় না মা মাংসের তরকারি রেখে সবজির তরকারি পছন্দ করবেন, তবুও সাবধান থাকা ভালো। বড় বউর তরকারি রেখে কোথায় গেল? যাই, এই সুযোগেও তরকারিতে বেশি করে লবণ ঢেলে দিয়ে আসি। মেয়েটা অনেক ভালো ছিল, তাই আমার জাদুর সবজি বাগানের এত মূল্যবান সবজিগুলোর হাতে তুলে দিলাম। মেয়েটা যেভাবেই ওই সবজিগুলো রাঁধুক না কেন, ওগুলো খেতে অমৃতের মতো লাগবে। তরকারিতে লবণ ঢালা শেষ, ছোট বউও কিছু দেখেনি। যাই, মেজ বউ এসে পড়ার আগেই সরে পড়ি এখান থেকে। ভাগ্যিস তাড়াতাড়ি কাজটা সেরেছিলাম। এখন আর আমাকে প্রতিযোগিতা জেতা থেকে কেউ আটকাতে পারবে না। মা রুটি আর তরকারিগুলো তার কাছে নিয়ে যেতে বলেছি। চলো সবাই। চলো। সবার তরকারি থেকেই বেশ ভালো সুঘ্রাণ আসছে।
বড় বউ, তুমি কি রেঁধেছো? এই নিন ছোট মাছের তরকারি আর রুটি, খেয়ে বলুন কেমন হয়েছে। ভালো। ছোট বউ, তুমি কি রেঁধেছো? মাংসের তরকারি, এই নিন। বেশ ভালো। এবার মেজো বউ, তুমি কি রেঁধেছো? সবজি রেঁধেছি। তোমার কি মনে হয় এই মাছ মাংসের সাথে তোমার সবজি পাল্লা দিয়ে পেরে উঠবে? আনো তোমার সবজি, দেখি খেতে কেমন। জি মা, এই নিন। কি ব্যাপার, মা তো আমাদের তরকারি দিয়ে 2 টুকরোর বেশি রুটি খাননি, কিন্তু মেজর তরকারি দিয়ে একটা রুটি শেষ করে আবার আরেকটা রুটি নিচ্ছেন। দুঃখিত, কিছু সময়ের জন্য আমি প্রতিযোগিতার কথা ভুলে গিয়েছিলাম। এবার বিজয়ী ঘোষণা করার পালা। জি মা, তাড়াতাড়ি বলুন, আমার তো আর তর সইছে না। তোমরা সবাই হাত মিলে দাঁড়িয়ে থাকো। যে বিজয়ী আমি নিজেই তাকেই ভালা দুটো পরিয়ে দেব। আনন্দে তো আমার বুক ফেটে যাবে মনে হচ্ছে, মা নিজে আমাকে এত দামি বালাগুলো পরিয়ে দিবেন। এই প্রতিযোগিতার বিজয়ী হচ্ছে মেজো বউ, তাই মেজো বৌমাকে আমি বালাগুলো পরিয়ে দিলাম। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না। আমাদেরও না। সবগুলো প্রতিযোগিতাতে আমি আর বড় বউই ভালো করেছি, তাহলে ও কিভাবে বালাগুলো পায়? কোন প্রতিযোগিতার কথা বলছো? রুটি বানানোর প্রতিযোগিতাই ধরুন, আমি সবার থেকে সুন্দর রুটি বানিয়েছি আর ছোট বউ সবার থেকে বেশি, তাহলে মেজ বউ কিভাবে জিতলো? কারণ তার রুটি তোমার মতো এত কমও হয়নি, আবার ছোট বউয়ের রুটির মতো আঁকাবাঁকাও হয়নি, তাই সে জিতেছে। বাজারে রান্নার প্রতিযোগিতায় কি হয়েছে? সবচেয়ে ভালো বাজার তো আমরা দুজনে করেছি। তোমাকে আমি যে টাকা দিয়েছিলাম সে টাকায় এতগুলো মাংস পাওয়া অসম্ভব। তুমি প্রতিযোগিতার নিয়ম ভঙ্গ করেছো নিজের টাকা ব্যবহার করে। আর বড় বউয়ের বাজার ঠিক থাকলেও তার তরকারির স্বাদ কেমন হয়েছে তোমরা নিজেরাই খেয়ে দেখো। এ কি, আমার তরকারিতে এত লবণ আসলো কোথা থেকে? মুখেই দেওয়া যাচ্ছে না। কিন্তু সে হিসেবে তো মেজ বউয়ের তরকারিতেও লবণ থাকার কথা, তাহলেও জিতলো কিভাবে? সবাইকে নিজের মতো ভাবছো কেন? তুমি নিজেই খেয়ে দেখো ওর তরকারিতে লবণ বেশি নাকি কম। সবজি এত মজার হয় কিভাবে? এত সুস্বাদু সবজি আমি আগে কখনো খাইনি, কিন্তু ওর তরকারিতে যে লবণ ঢেলেছিলাম ওগুলো সব কোথায় গেল? এবার বুঝলে কেন মেজো বউ এই প্রতিযোগিতার বিজয়ী? বড় বউ আর ছোট বউ হার মেনে নিল।